প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাতে কি রান্না করব তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ভালো লাগছে না, আর রান্না করতে তো আরও ভালো লাগছে না। তারপরও জীবন বাঁচানোর জন্য তো খেতে হবে এবং কিছু রান্নাও করতে হবে। তার জন্য আজকে রাতে আমি সবজি দিয়ে একটা মাছ রান্না করব। তো এখানে আমি ধুন্দল, আলু আর বেগুন কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি কেটে নিলাম, সাথে টমেটোও কেটে নিয়েছি এবং সবজিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো সবজি, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে একটু মাখিয়ে নিব। সবজিটা ভালো করে মাখানো হলে এর মধ্যে এখন আমি 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে আবারও একটু সবজিটা ভালো করে মাখিয়ে নিব। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও একটু সবজিটা একটু মাখিয়ে নিব। এই সবজিটা আমি পাবদা মাছ দিয়ে রান্না করব, তো মাছটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এবারে মাছ দেওয়ার পর সবজিটা আবারও একটু ভালো করে মেখে নিব। ভালো করে মাখানো হলে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই সবজি থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে। এভাবে হাতে মাখিয়ে সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এদিকে কথা বলতে বলতে তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এবারে এক মজার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ফেওয়া শুটকি দিয়ে মজার একটা ভর্তা বানাবো। তার জন্য কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ সরিষার তেলের সাথে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি শুটকিগুলো ভেজে নিব। তো শুটকিগুলো আগেই আমি হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি শুটকিগুলো হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি। শুটকি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কয়েকটা শুকনা মরিচও একটু টেলে নেব। শুকনা মরিচটা খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজলেই চলবে। তো মরিচটাও ভাজা হয়ে গেছে। সবগুলো উপকরণ একসাথে এখন আমি শিলপাটায় বেটে নিব। তো প্রথমেই আমি শুটকিগুলো বেটে নিব। এই ধরনের ভর্তা কিন্তু শিলপাটাতেই বেশি মজার হয়। শুটকি বাটা হয়ে গেলে এর মধ্যে এখন আমি শুকনা মরিচটাও খুব ভালো করে বেটে নিব। শুকনা মরিচগুলো একটু মিহি করে বাটতে হবে। এর মধ্যে এখন আমি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে মরিচটাকেও খুব ভালো করে বেটে নিব। সবগুলো উপকরণ ভালো করে বাটা হয়ে গেলে এর মধ্যে এখন আমি পেঁয়াজ আর রসুনের যে কোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে শুটকির সাথে ভালো করে বেটে নিব। পেঁয়াজটা খুব বেশি বাটা লাগবে না। পেঁয়াজ আর রসুনটা একটু আস্তে আস্তে থাকলে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। এই ধরনের ভর্তার রেসিপি থাকলে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো ভর্তাটা বানানো হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। গরম গরম ধোয়া ওঠানো ভাতের সাথে এই ধরনের ভর্তার রেসিপি থাকলে যার মুখে রুচি থাকবে না তারও কিন্তু ভাত খেতে রুচি চলে আসবে। এই গরমের দিনে এই ধরনের ভর্তার রেসিপি থাকলে অনেক বেশি ভাত খাওয়া যাবে, মুখে রুচিও চলে আসবে। আর এদিকে পাবদা মাছের যে তরকারিটা সেটা তো খেতেই হবে, অসাধারণ হয়েছিল পাবদা মাছের তরকারিটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।